বন্ধুরা 2026 সালে ফুটবল বিশ্বকাপে এবং ক্লাবের খেলাগুলোতে এমন কিছু হাস্যকর মুহূর্ত ঘটে গেছে যা হয়তো আপনি খেলা চলাকালীন অবস্থাতে বুঝতে পারেননি। জি হ্যাঁ বন্ধুরা, এই হাস্যকর মুহূর্তগুলো যদি আপনার নিজ দুই চোখে দেখেন তাও বিশ্বাস করতে পারবেন না। এইখানে দেখে ফেলুন, এখানে ক্রিস্টিয়ানো রোনালদো ও নোনো মেন্ডেস ফ্রি কিক নেওয়ার জন্য রেডি ছিল, যেখানে নোনো মেন্ডেসের একটি ভুলের কারণে সেই ফ্রি কিকটি নষ্ট হয়ে যায় এবং এর পরের ম্যাচেই তারা যখন আরো একটি ফ্রি কিক পায় তখন সেই ফ্রি কিকটিও মেন্ডেসের ভুলের কারণে পর্তুগাল হারিয়ে ফেলে। মানে একবার হলে ভুল হিসেবে মেনে নেওয়া যায়, কিন্তু পরপর দুইবার হলে সেটা হাস্যকর বিষয় হয়ে ওঠে। তো এইবার এখানে রাফিনিয়াকে দেখুন, যে কিনা তার নিজের ক্লাবের ম্যানেজারকে এভাবে জ্বালাচ্ছিল। তার ম্যানেজার বারবার পিছে ঘুরে দেখছিল যে কে তাকে টোকা দিচ্ছে, কিন্তু রাফিনিয়ার সিরিয়াসনেস দেখে সে বুঝতেই পারেনি যে তার পাশে থাকা ব্যক্তিটি এইরকম হারামি হবে। তো এইখানে এবার এই লাল জার্সি পরা প্লেয়ারটিকে দেখুন, যে কিনা একটি চিরকুট নিয়ে এসে তার টিমমেটকে দেয়, কিন্তু তখনই অপোনেন্ট টিমের একটি প্লেয়ার সেই চিরকুটটি তাদের হাত থেকে নিয়ে নেয় এবং তাদের প্ল্যান সবকিছু পড়ে ফেলে, যেটা দেখার পরে আমি নিজে হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম। তো এইবার এখানে ডোনারুমাকে দেখুন, ইতালির এই গোলকিপার তার সেভের জন্য অনেক বিখ্যাত, কিন্তু তার একটি ভুলের কারণে সে এখানে নিজেই গোল খেয়ে বসে, যে ভুলটা তার কোচ নিজেই এক্সপেক্ট করেছিল না। এবার এখানে এই লাল জার্সি পরা প্লেয়ারটিকে দেখুন, যে কিনা ডচ করার জন্য অনেক ভাব নিচ্ছিল এবং তার ভাব নিতে নিতেই বলটি মাঠের বাইরে হয়ে যায় এবং সে হয়ে যায় একটি হাসির পাত্র। তো যাই হোক বন্ধুরা, এবার এখানে লিভারপুলের এই দুইটি প্লেয়ারকে দেখুন, মানে মোহাম্মদ সালাহ ও তার টিমমেট, তারা লাইন আপে দাঁড়িয়েছিল এবং জাতীয় সঙ্গীতের পরে তারা খেলা শুরু করেই ফেলেছে প্রায়, কিন্তু এই দুইটি প্লেয়ার তো সেইখানে দাঁড়িয়ে থেকে কি যে ভাবছিল সেটা শুধু তারাই জানে। একদিকে তাদের সকল প্লেয়ার চলে গেছে, তাদের সেটা খেয়ালেই নাই। তো যাই হোক বন্ধুরা, এবার এখানে রায়ান চেকরিকে দেখুন, যে কিনা খেলা শেষের দিকে মাঠে নামতে যে নিজের জার্সির বদলে অন্যের জার্সি পরে ফেলে, তাও আবার উল্টো করে। মানে সেই কি যে টেনশনে ছিল সেইটা আপনারা বুঝতেই পারছেন। তো এইবার এখানে এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা ফাউল না দেওয়াতে রেফারিকে এভাবে ঠাস করে মেরে দেয়। যে কারণে তাকে ইয়েলো কার্ডও খেয়ে বসতে হয়। কিন্তু এবার এখানে এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা বলটি আউট হয়ে যাওয়ার পরে বলটি থ্রো পাস করার বদলে বলটি তুলে সোজা মেরে দেয় অপোনেন্ট টিমের প্লেয়ারের মুখে। মানে তার রাগটাকে সে আর কন্ট্রোল করতে পারেনি, যে কারণে তাকে রেড কার্ডও খেয়ে বসতে হয়। তো যাই হোক বন্ধুরা, এবার এখানে এই প্লেয়ারটিকে দেখুন, যে কিনা সুন্দরভাবে একটি গোল করার পরে একটি অসাধারণ সেলিব্রেশন করতে যাচ্ছিল এবং বেশি পাকামো করে সেলিব্রেশন করতে যে তার নিজের হাতটাকে ভেঙে ফেলে। মানে একটা করতে চেয়ে আরেকটা করে ফেলে। তো এবার এখানে এই প্লেয়ারটিকে দেখুন, যেখানে তার টিমমেট তার গোলকিপার গোলটি সেপে দিয়ে দিয়েছিল, কিন্তু সে নিজে যেই সে গোলটিকে আবার করে দেয় আর সকলের মাথায় এভাবে হাত পড়ে যায়। মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5টি প্লেয়ারের মাথায় হাত পড়ে যায়। মানে তারা ভাবে যে এটা কি হয়ে গেল। আর এখানে তো এই ডিফেন্ডারটি অপোনেন্ট টিমের প্লেয়ারকে ধরতে না পেরে তার প্যান্ট ধরে এভাবে টানতে শুরু করে দেয় এবং তার কোচ বলে পুরাটাই খুলে ফেল। এটা কোনো কথা? আর এইখানে রাফিনিয়া গোলপোস্টের ঠিক সামনে অসাধারণ একটি সুযোগ পেয়েছিল হেড করে গোল করার, এবং সে মিস করাতে তার কোচ এভাবে রিয়াকশন দেয়। মানে তার কোচ থাকলে সেখানে অবশ্যই গোলটা হয়ে যেত। আর এখানে এই প্লেয়ারটি পেনাল্টিতে গোল করার পরে এমন ভাবে পাগলার মতো দৌড়াতে শুরু করে দেয়, যেটা দেখার পরে তার সম্পূর্ণ টিম তার মতো পাগলামি শুরু করে দেয়, যেটা দেখে গ্যালারির মানুষরা হাসতে হাসতে পাগল হয়ে গেছিল। তো এবার এখানে এই জায়গাতে দেখুন, যেখানে খেলা চলছে একদিকে আর কাণ্ড হয়ে গেছে আরেকদিকে। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি অপোনেন্ট টিমের প্লেয়ারের এমন একটা জিনিস টিপে দেয়, সেই প্লেয়ারটি সাথে সাথে মাটিতে শুয়ে পড়ে। মানে খেলা চলাকালীন অবস্থাতে প্লেয়াররা এইরকমও যে করে, এটা আপনারা না দেখলে বুঝতে পারতেন না হয়তো।
তো এইবার এখানে সব থেকে মজার বিষয়টি দেখুন, গোলকিপার এখানে তার টিমমেটকে পাস দেয় এবং সেই টিমমেটটা বল পাস না নিয়ে হাত দিয়ে ধরে নেয়। ডি বক্সের ভিতরে হওয়ার কারণে সেটা পেনাল্টি হয়ে যায় এবং সেই পেনাল্টিটা গোলেও পরিণত হয়ে যায়। কিন্তু তার কিছুক্ষণ পরে ঘটেছিল আরেকটি মজা, মানে এখানে এই প্লেয়ারটি ফাউল করেছিল ঠিকই, কিন্তু আরেকটি প্লেয়ার হাত দিয়ে এভাবে ডি বক্সের মধ্যে বল ধরে নেয়, যে কারণে অপোনেন্ট টিমের প্লেয়াররাও এবার একটি পেনাল্টি পেয়ে যায় ঠিক একই সিচুয়েশনের কারণে, এবং তারাও সেম একইভাবে গোল করে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, এবার এখানে কোল পালমার করা একটি মিস গোল দেখুন, যেখানে সে অনেক বড় একটি সুযোগ পেয়েছিল গোল করার জন্য, কিন্তু তারই টিমমেটের পায়ে বেঁধে বলটি বাইরে চলে যায় এবং ইংল্যান্ডের কোচ এভাবে তাকিয়ে থেকে দেখে যে এরা কি করছে। আর এখানে আপনারা যা দেখছেন ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে হাসছে, তার পিছনের কারণ হচ্ছে একটি গোল। কিলিয়ান এমবাপ্পে এমন একটি গোল করেছে যেটা দেখে ভিনিসিয়াস জুনিয়র তার হাসি থামিয়ে রাখতে পারছিল না। আর কিছু কিছু প্লেয়ার তো এমনও রয়েছে যারা নিজের টিমমেটের গোলই এভাবে বাঁধিয়ে দেয়, মানে অপোনেন্ট টিমের ডিফেন্ডাররা হয়তো তাকে ঘুষ দিয়েছিল। এই হাস্যকর মুহূর্তটা দেখে হয়তো আপনারা এটাই ভাববেন। তো এইবার এখানে রোনালদোর মাথায় হাত দেখুন, যে কিনা আরেকটি হলে হার্ট অ্যাটাকই করত যদি কিনা এটা গোল হয়ে যেত। জি হ্যাঁ বন্ধুরা, এই চালাক প্লেয়ারটি ডিবক্সে গোলকিপারের পেছনে লুকিয়েছিল এবং গোলকিপার যখনই বলটি রেডি করতে গিয়েছিল সে পেছন থেকে এসে আরেকটু হলেই গোলটা করে দিত, যে কারণে রোনালদো এভাবে ঘাবড়িয়ে যায়। আর এখানে তো এই ডিফেন্ডারটির হয়তো ভিনিসিয়াস জুনিয়রের প্যান্টটা অনেক পছন্দ হয়ে গেছিল, যে কারণে সে তার প্যান্ট ধরে টানাটানি শুরু করে দেয়। মানে সে চেয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের প্যান্ট, কিন্তু পেয়ে যায় ইয়েলো কার্ড। আর এখানে একটি কিলিয়ান এমবাপ্পে এমন সুন্দর গোল করেছিল যে গোল শেষে সে নিজেও বুঝতে পারেনি সে কি করে গোলটি করে দিল, মানে সে ইশারা করছে যে ভুল করে গোলটি হয়ে গেছে। আর এখানে তো এই গোলকিপারটি এমন একটি ভুল করে ফেলে যে ভুলের কারণে তার ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের অলিতে গলিতে কিছু ভটকু গোলকিপার আছে যারা কিনা এর থেকে ভালো সেভ দেয়। তো আপনারা তো এবার স্পেনের কুকুরেল্লাকে অবশ্যই দেখেছেন, মানে এবার ওয়ার্ল্ড কাপে অবশ্যই খেলতে দেখেছেন। বড় বড় চুলওয়ালা এই প্লেয়ারটি স্পেনের হয়ে এবার অনেক ভালো খেলেছে, কিন্তু সে এক বছর আগেই কিছুটা এইরকম খেলতো। জি হ্যাঁ বন্ধুরা, এখানে টুইং করে পড়ে যায়, আবার কিছু সেকেন্ড পরে সে যখন আবারও বল পায় সে আবারও এখানে টুইং করে পড়ে যায়। মানে চ্যাম্পিয়ন টিমের প্লেয়াররাও যে এমন মাঝে মধ্যে হাস্যকর মুহূর্ত নিয়ে এনে দেয় সেটা সম্পর্কে আর কি বলবো, মানে তার নিজের একটি ভুলের কারণে তারা গোলও খেয়ে পড়েছিল। তো এইবার এখানে এই চালাক গোলকিপারটিকে দেখুন, যে কিনা সুন্দর করে একটি রাশ করে বলটি মাঠের বাইরে করে দেয় এবং অপোনেন্ট টিমের প্লেয়ার যেন তাড়াতাড়ি বল রেডি না করতে পারে সে কারণে সে মাঠের মধ্যে আরেকটি বল ঢুকিয়ে দেয়, যেন অপোনেন্ট টিমের প্লেয়ার বল রেডি করতে করতে সে যেন গোল পোস্টে যেয়ে দাঁড়াতে পারে। মানে এরকম চালাক প্লেয়াররা যে কোথায় থেকে আসে তো কি বলবো। তো আমি একটু আগে বললাম না যে আমাদের বাংলাদেশের এমন কিছু ভটু ভটু গোলকিপার রয়েছে যারা কিনা অনেক ভালো সেভ দেয়, সেই কথাটা তো আপনারা বিশ্বাস করলেন না, কিন্তু এই ক্লিপটি দেখার পরে অবশ্যই বিশ্বাস করবেন। জি হ্যাঁ বন্ধুরা, এখানে এই গোলকিপারটি বেশি পাকামো করতে যে নিজের পোস্টেই গোল করে দেয়, যে এখানে সে সুন্দর করে হাত দিয়ে এই বলটা ধরতে পারত, কিন্তু বেশি পাকামো করতে যে সে নিজের পোস্টেই গোল করে দেয়। আর এখানে এই প্লেয়ারটি বলটি ক্লিয়ার করতে যে দেওয়ালের সাথে ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার পরে তার কিছু একটা ভেঙে গেছে, সেটা কি ভেঙেছে আওয়াজ শুনে তো হয়তো আপনারা বুঝে গেছেন।
জি হ্যাঁ বন্ধুরা, ফুটবল ইতিহাসের এমন অনেক হাস্যকর মুহূর্ত রয়েছে যা দেখে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যায়। তো আমার ভিডিও দেখে আপনি একটুও হেসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।